আজকে আমি এক্সপ্লেন করছি সম্প্রতি মুক্তি পাওয়া মুভি মোয়ানা 2। এই মুভিতে আমরা ওয়ে ফাইন্ডার মোয়ানাকে দেখতে পাবো। সে কিভাবে অন্য উপজাতিদের খুঁজতে গিয়ে একটি পুরো কাস্ট আইল্যান্ডকে উদ্ধার করবে সেটাই দেখব। এই মুভিতে সে তার পূর্বপুরুষদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে। তো চলুন বেশি দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা মোয়ানাকে দেখতে পাই। সে একটি নির্জন দ্বীপে এসেছে মানুষের সন্ধানে। সে এখানে কোনো মানুষ না পেলেও একটি মাটির ভাঙা পাত্র পায়, যেখানে একটি আইল্যান্ড এবং কিছু মানুষের ছবি আঁকা ছিল। আইল্যান্ডটির উপরে কিছু স্টারও আঁকা ছিল। পাত্রটি দেখে মোয়ানা বুঝতে পারে এটি তাদের গ্রামের নয়, অর্থাৎ হয়তো বা এখানে কোনো জাতি থাকতো। তারপর সে তার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মোয়ানা ফিরে আসায় তার গ্রামের লোকরা অনেক খুশি ছিল। মোয়ানা তার বাবাকে সেই মাটির পাত্রটি দেখায়। তারা এটি দেখে বুঝতে পারে এই সমুদ্রে আরো মানুষ আছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না সে কেন এখনো তাদের খুঁজে বের করতে পারছে না। তখনই সেখানে মোয়ানার ছোট বোন আসে। তার নাম ছিল সিমিয়া। সে মোয়ানার সাথে খুব রেগেছিল। সে মোয়ানাকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। তখন মোয়ানা বলে সে তো মাত্র 3 দিনের জন্য গিয়েছিল। তারপর সিমিয়া তার কাছে তার গিফট চায়। যাওয়ার সময় সে মোয়ানাকে বলেছিল তার জন্য গিফট আনতে। মোয়ানা তাকে সে মাটির পাত্রটি দেয়। সিমিয়া তাকে জিজ্ঞেস করে এটা দিয়ে কি হবে। মোয়ানা তাকে বলে অনেক কিছু। তারপর মোয়ানা তাকে একটি জায়গায় নিয়ে যায়। এখানে তার গ্র্যান্ডমা তাকে নিয়ে এসেছিল। এখানে মোয়ানা জানতে পেরেছিল তার পূর্বপুরুষরা ভয়েজার ছিল। এসব সে তার ছোট বোনকে বলছিল। তাদের পূর্বপুরুষ টাওটাইভাসা সমুদ্রের সব জাতিকে একত্রিত করতে চাইতেন। তার এই লক্ষ্য তিনি পূরণ করতে পারেননি। এখন মোয়ানা তার এই লক্ষ্য পূরণ করবে। সে সকলকে একত্রিত করবে। তখন তার বোন সিমিয়া বলে এসব তো মাওই করতে পারে। আসলে মোয়ানা যখন দূরে থাকে তখন সিমিয়া তাকে অনেক মিস করে, তাই সে তাকে যেতে বারণ করছে। তখন মোয়ানা বলে ডেমিগড মাউই হয়তো তার কাজে ব্যস্ত। সে যখন তার কাছে আসবে তখন যেন তার কান টেনে সে এইসব তাকে বলে দেয়। পরবর্তী সিনে আমরা ডেমিগড অর্থাৎ মাউইকে দেখতে পাই। সে একটা আইল্যান্ডে এসেছে। সে কাউকে একটা পোর্টাল খোলার কথা বলছিল, কিন্তু এই জায়গার গার্ডিয়ান পোর্টালটি খুলছিল না। সে বলে যদি মোয়ানা আসতো সে একবার ভেবে দেখতো। তখন মাউই বলে এখানে মোয়ানার কোনো কাজ নেই, এটা শুধু নালো এবং তার ব্যাপার। এখানে তারা আসলে কিসের কথা বলছিল সেটা এখন আমরা বুঝতে না পারলেও পরবর্তীতে জানতে পারবো। পরবর্তী সিনে আমরা মোয়ানাদের গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রামের লোকেরা তার পূর্বপুরুষদের মতো মোয়ানাকেও টাওটাই টাইটেল দিতে চাচ্ছিল। মোয়ানার বাবা বলে সে যদি সেটা অ্যাকসেপ্ট করে তবে তারা সেই টাইটেল তাকে দিবে। তখন মোয়ানাও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর শুরু হয় নামকরণের রিচুয়াল। মোয়ানাকে একটি মাটির পাত্র দেওয়া হয়। পাত্রটি হাতে নেওয়ার সাথে সাথে তার উপরে বজ্রপাত হয়। মোয়ানা তার পূর্বপুরুষ টাওটাইভাসাকে দেখতে পায়। তিনি সেই মাটির পাত্রে আঁকা স্টারগুলোর কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে অনেক বেশি বজ্রপাত হচ্ছিল, যার কারণে তারা সবাই মারা যায়। আর এই মিশনেই টাওটাইভাসা মারা গিয়েছিলেন। এরপর পরে মোয়ানা তার গ্রামকে দেখতে পায়, যেটা পুরোপুরি জনশূন্য ছিল। তখন সেখানে টাওটাইভাসা আসে। তাকে বলে এটা তাদের ফিউচার। যদি তারা বাকি জাতিদের খুঁজতে না পারে তবে তাদের গ্রাম ওইভাবে ধ্বংস হয়ে যাবে। তখন মোয়ানা তাকে বলে সে কিছু বুঝতে পারছে না। তখন তিনি বলেন তাকে মুচুফিচু খুঁজতে হবে এবং সবাইকে রিকানেক্ট করতে হবে। মোয়ানা বলে সে কিভাবে সেখানে পৌঁছাবে। টাওটাইভাসা তাকে বলে আকাশের ফায়ার অর্থাৎ আকাশের আলো তাকে পথ দেখাবে। এটা বলে তিনি অদৃশ্য হয়ে যান। তারপর মোয়ানার জ্ঞান ফিরে আসে। সে বলে তাকে মুচুফিচুতে পৌঁছাতে হবে। মন নামের একজন সার্ভার তাদের একটি ম্যাপ দেখিয়ে বলে মুচুফিচু আইল্যান্ড একটি এনশিয়েন্ট আইল্যান্ড ছিল, যেটা সমুদ্রের বিভিন্ন জায়গায় বসবাসকারী উপজাতিদের কানেক্ট করত। কিন্তু নালো নামের একজন ক্ষমতালোভী গড আইল্যান্ডকে কাস্ট করে দেয়। তার মতে মানুষদের ডিসকানেক্ট করে দিলে তার ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ একে অন্যের থেকে দূরে করে দিলে সে আরো পাওয়ারফুল হবে। তার ধারণা ছিল মানুষ তার জন্য ক্ষতিকর। যদি কেউ মুচুফিচু পর্যন্ত পৌঁছে যায় তবে আইল্যান্ডের অভিশাপ ভাঙা যাবে এবং সবাই আবারও কানেক্ট হতে পারবে। তখনই তারা আকাশের উল্কাপিণ্ডের মতো আলো দেখতে পায়, যেটা দেখে মোয়ানা বুঝতে পারে এটি সেই ফায়ার যেটার কথা টাওটাইভাসা বলছিল। তাকে এটাই ফলো করতে হবে, কিন্তু তার বাবা তাকে সেখানে যেতে দিতে চায় না, কারণ এই কাজে গেলে তার পূর্বপুরুষের মতো সেও না ফিরতে পারে। সিমিয়াও এসব শুনে ফেলে এবং সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মোয়ানা বুঝতে পারছিল না সে কি করবে। তখনই সমুদ্র পাড়ে তার গ্র্যান্ডমা আসে এবং তাকে সাহস দেয়, তাকে চেয়ার আপ করে।
পরের দিন মোয়ানা গ্রামের সবাইকে বলে সে বাকি সবাইকে কানেক্ট করবে এবং সে ফিরেও আসবে। সে সবাইকে প্রমিস করে। মোয়ানার মাথাকে এবার একা যেতে নিষেধ করে। সে যেহেতু অনেক দূরে যাচ্ছে তাই তার একটি ক্রু অর্থাৎ টিমের প্রয়োজন। কিন্তু এখানে জীবনের ঝুঁকি থাকায় মোয়ানা কাউকে তার সাথে নিতে চায় না। কিন্তু পরবর্তীতে মায়ের জোরাজুরিতে সে রাজি হয়। মোয়ানা তার টিমে লুটোকে নেয় যে নৌকা বানাতে পারত, অর্থাৎ সে আর্কিটেক্ট ছিল। তারপর সে তাদের খাদ্য অভাব পূরণের জন্য কেলে নামের একজন কৃষককে নেয়। তারপর সে মাউইর ছবি দেখে বলে সে যদি এখানে থাকতো তবে খুব ভালো হতো। তখনই বাইরে সে মনিকে দেখতে পায় যে তাদের আইল্যান্ডের ব্যাপারে বলেছিল। তাকেও সে তার সাথে নেয়। আসলে মনি হিস্ট্রি রিসার্চ করত। তারপর তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে সিমিয়া অনেক স্যাড ছিল। সে একটি ঝুড়িতে বসেছিল যাতে সেও ঝুড়িতে করে তাদের সাথে যেতে পারে। কিন্তু মোয়ানা তাকে দেখে ফেলে এবং সে তাকে প্রমিস করে সে আবারও ফিরে আসবে। সে তাকে সমুদ্রকে দেখায় এবং বলে সমুদ্র তার বন্ধু। সমুদ্রের মাধ্যমে সে তার সাথে কানেক্ট করবে। তারপরের দিন সকালে তারা মচু ফেটুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামের সবাই তাদের বিদায় জানায়। অন্যদিকে মাউইকে সে আইল্যান্ডের গার্ডিয়ান যার নাম ছিল মাতাঙ্গি সে তাকে আটকে রাখে। সে তার হুকের সাথে তাকে এমন ভাবে বেঁধে রেখেছিল যখনই সে তার হুকের কাছে যেতে চায় তখনই স্লাইমের মতো কিছু পদার্থ তার উপরে পড়তে থাকে। সে যতবার যেতে চায় ততবারই তার উপরে সেই পদার্থ পড়ে। অন্যদিকে মোয়ানারা ফায়ারটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটি জায়গায় হঠাৎ ফায়ারটি ব্লাস্ট হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়। এখন তারা বুঝতে পারছিল না তারা কি করবে। সমুদ্র তাদের অন্য দিক দিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই মোয়ানা তাদের সামনে কাকামোরাদের শিপ দেখতে পায়। মোয়ানা ভাবে তারা হয়তো তাদের উপরে অ্যাটাক করবে, কিন্তু মোয়ানা দেখতে পায় কাকামোরাদের একটি শিপ তাদের সামনের পাহাড়ের দিকে যাচ্ছে। কিন্তু এটা পাহাড় ছিল না, এটি একটি মনস্টার ছিল যেটা ওই শিপটাকে ক্র্যাশ করে দেয়। মোয়ানাদের বোটও সেদিকে যাচ্ছিল, যেটা দেখে মোয়ানা তাদের বোটকে কাকামোরাদের শিপের সাথে বেঁধে দেয়। কিন্তু কাকামোরারা মানুষ দেখার সাথে সাথে মোয়ানাদের উপরে অ্যাটাক করে। তারা তাদের উপরে তীর ছুঁড়ে মারে যেটার মধ্যে পয়জন লেগেছিল, যেগুলো মোয়ানাদের গায়ে লাগার সাথে সাথে তারা প্যারালাইজড হয়ে যায়। কাকামোরারা মোয়ানাদের বোটে আঁকা মোটু ফিটু আইল্যান্ডের ছবি দেখতে পায়, যেটা দেখে তারা মোয়ানাদের বিভিন্ন অ্যাক্ট করে বোঝায় যে অনেক আগে যখন সব আইল্যান্ড কানেক্টেড ছিল তখন তাদেরও একটি সেপারেট আইল্যান্ড ছিল যেটা মোটু ফিটুরই কাছে ছিল। কিন্তু যখন নালো সবাইকে আলাদা করার জন্য আইল্যান্ডকে কাস্ট করে দেয় তখনই তারাও আইল্যান্ড থেকে আলাদা হয়ে যায়। তাই তারা তাদের আইল্যান্ড খোঁজার জন্য এত অব্দি এসেছে। এই পাহাড়টি বেরোলেই তারা মোচু পিচু পর্যন্ত পৌঁছাতে পারবে। তারা মোয়ানার কাছে সাহায্য চায়। মোয়ানা বলে তারা কিভাবে এই মনস্টারকে হারাবে। তখন কাকামুরাদের লিডার বলে আমাদের মনস্টারটির উইক পয়েন্ট খুঁজে বের করতে হবে, সেখানে অ্যাটাক করলেই তাকে হারানো যাবে। মোয়ানাদের ঠিক করার জন্য একটি স্লাইমের মতো মনস্টার আনা হয়, যেটা তাদের উপর দিয়ে হেঁটে যাওয়ার সাথে সাথেই তারা ঠিক হয়ে যায়। এই প্রাণী হাঁচি দিলে একটি তরল পদার্থ বের হয়ে আসে, যেটা দিয়ে তারা ওই বিষাক্ত তীরটি বানাতো। তারা মোয়ানাদেরও কিছু তীর দেয়। তারপর তারা ওই মনস্টারের দিকে এগোতে থাকে। মোয়ানাদের বোট কাকামোরাদের শিপের সাথে বাঁধা ছিল। ভিতরে গিয়ে তারা মনস্টারটির উইক পয়েন্ট তো খুঁজে নেয়, কিন্তু তাদের নিচে একটি হোল হয়ে যায় যেখানে তাদের তীরগুলো পড়ে যায়। শিপের সাথে বাঁধা থাকার কারণে তাদের বোটটি পড়ে না। তাদের সব তীর পড়ে গেলে তখনই একটি কাকামোরা এসে সে উইক পয়েন্টে একটি তীর মারে। তারপর হঠাৎ মনস্টারটি মুখ বন্ধ হয়ে যেতে শুরু করে। শিপের সাথে বোট বাঁধা থাকার কারণে তাদের শিপও সামনের দিকে চলে আসতে থাকে। তাই একজন কাকামোরা সেই রশিটি কেটে দেয়। সাথে সাথে মোয়ানাদের বোট হোলটিতে পড়ে যায়। মোয়ানা বাকিদের থেকে আলাদা হয়ে যায়। মোয়ানার ক্রু মেম্বাররা মাউই যেখানে ছিল সেখানে এসে পড়ে। মাউই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয় এবং তার হুকটিও নিয়ে নেয়। মাউই এখানে মোয়ানার চিকেন এবং পিককে দেখে বুঝতে পারে মোয়ানাও এখানে এসেছে। সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মোয়ানাকে দেখতে পাই যার কাছে মাতাঙ্গি এসেছে। সে এসে মোয়ানাকে নিজের পরিচয় দেয় এবং বলে সে অনেক বছর ধরে এই জায়গার গার্ডিয়ান। সে মোয়ানাকে এখান থেকে বের হতে সাহায্য করবে এবং মচু পিচু পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখিয়ে দিবে। মোয়ানা তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে সাহায্য করবে। সে জানায় অনেক বছর যাবৎ সে এখানে বন্দি। নালু যখন মচু পিচুকে কার্স করেছিল তখন সে তাকে এই আইল্যান্ডের গার্ডিয়ান বানিয়ে দেয় যাতে কেউ মচু পিচু পর্যন্ত পৌঁছাতে না পারে। যতদিন না মচু পিচুর কার্স শেষ হচ্ছে ততদিন সে এখানেই আটকে থাকবে। তারপর সে মোয়ানাকে ওই পোর্টালের দিকে নিয়ে যায় যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। এই পোর্টালই মাউই খুলতে বলছিল। তখনই সেখানে মাউই চলে আসে।
আসে। সেভাবে মাতাঙ্গি হয়তো বা মোয়ানাকে আটকে রেখেছে, কিন্তু মোয়ানা তখন একটি মন্ত্র পড়তে থাকে এবং পোর্টালটি খুলে যায়। পোর্টালটি সবাইকে নিজের দিকে টেনে নেয়। মাউই যেতে যেতে মাতাঙ্গিকে জিজ্ঞেস করে এজন্যই কি সে মোয়ানাকে খুঁজছিল, সে কি আসলে তাদের সাথে কাজ করতে চাচ্ছিল। মোয়ানা মাতাঙ্গিকে তার সাথে যেতে বলে, কিন্তু মাতাঙ্গি সেখানে দাঁড়িয়েছিল। মোয়ানা বোঝে যে অভিশাপ না ভাঙলে সে এখান থেকে বেরোতে পারবে না। মাতাঙ্গি মোয়ানাকে বলে সে কাস্ট ভাঙতে পারবে, আর মনে রাখতে বলে সব রাস্তা বন্ধ হয়ে গেলেও একটা না একটা রাস্তা খোলা থাকে, সেটা যেভাবেই হোক খুঁজে বের করতে হয়। তারপর মোয়ানা পোর্টালের ভেতর চলে যায়। মাতাঙ্গি এই যে মোয়ানাকে সাহায্য করেছে, এর জন্য নালু হয়তো বা মাতাঙ্গিকে শাস্তিও দিতে পারে। যাই হোক, অন্যদিকে মোয়ানারা একটি বোটের মধ্যে আসে, যেটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এটা দেখে মাউই বলে এখানে খুশি হওয়ার কিছুই নেই, তারা সোজা মৃত্যুর মুখে এসেছে। তাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে, কারণ নালো মচুপিচুকে কার্স করে সমুদ্রের নিচে তলিয়ে দিয়েছে। সে জায়গায় থান্ডার স্টর্ম হতে থাকে, তাই কোনো মানুষ সেখানে অবধি পৌঁছাতে পারে না। এখন সবাই মারা যাবে। তখন মোয়ানা বলে না না, এমন হবে না, কারণ সমুদ্র তাকে সাহায্য করবে। কিন্তু মোয়ানার ডাকে সমুদ্র সাড়া দেয় না। সে পানি দেখে বুঝতে পারে এখানে সমুদ্রও কাস্ট, কারণ এখানে পানি সম্পূর্ণ কালো রঙের ছিল। এ সময় একটি সাপের মতো মনস্টার তাদের দিকে আসতে শুরু করে, যেটাকে মাউই তো মেরে ফেলে, কিন্তু সেখানে আরো মনস্টার আসতে থাকে। মাউই জানায় তাদের সকাল পর্যন্তই লড়াই করতে হবে, সকাল হবার সাথে সাথে এই মনস্টার গুলো চলে যাবে। তারপর তারা কোনো মতে সকাল পর্যন্ত সার্ভাইভ করে। সূর্য ওঠার সাথে সাথে মনস্টার গুলো চলে যায়। তারা একটি দ্বীপে এসে পৌঁছায়, যেখানে অনেকগুলো ভাঙ্গা বোট ছিল, অর্থাৎ এগুলো তাদের পূর্বপুরুষেরই ছিল যারা এখানে মারা গিয়েছিলেন। এসব দেখে মোয়ানার অনেক মন খারাপ হয়ে যায়, কারণ তার জন্যই তার ক্রু মেম্বারদের জীবন ঝুঁকিতে আছে। মাউই এখানে মোয়ানাকে বোঝায় সে সব পারে, সে তাকে সাহস দেয় এবং বলে মাউই তাদের প্রোটেক্ট করে ওই আইল্যান্ডে নিয়ে যাবে। তারা শুধু সেখানে পা রাখলেই হবে, কারণ কাস্ট শুধু মানুষের স্পর্শ লাগার কারণে ভাঙবে। মোয়ানা এসব শুনে সাহস পেয়ে যায় এবং তার ক্রু মেম্বারদের সাথে কথা বলতে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় তার ক্রু মেম্বাররা ভাঙা নৌকাগুলো দিয়ে একটি নৌকা বানিয়েছে। তারা মোয়ানার সাথে যেতে প্রস্তুত, তারা নালোর সাথে ফাইট করতেও প্রস্তুত। তারপর তারা সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূরে যাওয়ার পরই তাদের উপরে টর্নেডোর মতো লাইটনিং অ্যাটাক করতে শুরু করে, যেগুলোকে মাউই হুক দিয়ে ডিস্ট্রয় করে দেয়। তখন মোয়ানা নোটিস করে টর্নেডো গুলো মাউইকে ইগনোর করে শুধু তাদের দিকে অ্যাটাক করছে, কারণ নালোর ভয় হচ্ছে শুধু মানুষই তার কাজ ভাঙতে পারবে। মাউই যেহেতু ডেমিগড ছিল, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক গড, তাই সে তার কোনো ক্ষতি করতে পারবে না। মোয়ানা মাউইকে বলে সে যদি এভাবে তাদের প্রোটেক্ট করতে থাকে তবে তারা আইল্যান্ড ফিরে আনতে পারবে না। মোয়ানা তাকে আইল্যান্ডকে নিচের থেকে তুলে আনতে বলে এবং বলে তারা কোনো রকমে সার্ভাইভ করে আইল্যান্ড অব্দি পৌঁছে যাবে। মাউই এমনটাই করে। সে মচুপিচু আইল্যান্ডে হুক লাগিয়ে টানতে শুরু করে। অন্যদিকে মোয়ানা সহ সবাই মিলে থান্ডারের সাথে ফাইট করে। মাউই আইল্যান্ডকে বের করে আনার চেষ্টা করছিল, তখনই তার উপরে এত জোরে বজ্রপাত হয় যে তার শরীর থেকে সব ট্যাটু মুছে যেতে শুরু করে। তার ট্যাটু এবং হুকি তার পাওয়ার ছিল, কিন্তু তারপরে সে হাল ছাড়ে না। কিন্তু ট্যাটু চলে যাওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। মোয়ানাদের নৌকাও ডুবে গিয়েছিল। এখন মোয়ানার মনে হতে থাকে সবকিছু শেষ হয়ে গিয়েছে, সে আর কিছুই করতে পারবে না। তখনই মোয়ানার মাতাঙ্গের কথা মনে পড়ে। সে বলেছিল সকল রাস্তা বন্ধ হয়ে গেলেও একটা না একটা রাস্তা ঠিকই থাকে। তারপর সে বাকিদের বলে মাউইকে পানি থেকে তুলে আনতে। এটা বলে সে পানিতে জাম্প করে এবং সেই ডুবন্ত আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। তাকে যেতে দেখে তার পিছনে নালো বজ্রপাত ছেড়ে দেয়। অন্যদিকে কেলে মাউইকে বাঁচিয়ে পানির উপরে নিয়ে এসেছিল। থান্ডারকে আসতে দেখে মোয়ানা দ্রুত আইল্যান্ডের দিকে যেতে শুরু করে এবং আইল্যান্ডের মাটিও স্পর্শ করে ফেলে। মাটি স্পর্শ করার সাথে সাথে তার উপরে বজ্রপাত হয়। সে যেহেতু আইল্যান্ড স্পর্শ করে ফেলেছে, তাই কার্সও চলে যায়। তার সাথে সাথে থান্ডার স্টর্মও চলে যায়। মাউইর জ্ঞান ফিরে এলে সে সোজা পানিতে ঝাঁপ দেয় মোয়ানাকে বাঁচানোর জন্য। মোয়ানার কাছে এসে সে দেখতে পায় মোয়ানা কোনো রকম রেসপন্স করছে না। সমুদ্র তাদের মাঝখানে একটি বাবল ক্রিয়েট করে, কিন্তু মোয়ানা কোনো রকম নড়াচড়া করছিল না। তাই মাউই কান্না করতে থাকে এবং মন্ত্র পড়তে থাকে। তখনই সেখানে মোয়ানার পূর্বপুরুষরা আসে। তারা সবাই একে অন্যের হাত ধরে মোয়ানার হাতে হাত রাখে। এর ফলে তাদের মধ্যে একটি লাইট ক্রিয়েট হয়। আমরা দেখতে পাই মোয়ানার হাতে অদ্ভুত ট্যাটু চলে আসে। এর সাথে সাথে মোয়ানারও জ্ঞান ফিরে আসে। মোয়ানা তার গ্র্যান্ডমাকে দেখতে পায়। সে তার হাতে ট্যাটুও দেখতে পায় এবং সে অবাক হয়ে যায়। মাউইর কাছে তার হুকটি ফিরে আসে। তার সাথে সাথে তার ট্যাটুগুলোও ফিরে আসে, অর্থাৎ মাউই তার পাওয়ার
আবারও ফিরে পেয়েছে। মোয়ানার কাছেও তার বইটাটি চলে আসে, যেটা সে হাতে ধরার সাথে সাথে সেটাতেও অনেকগুলো ট্যাটু চলে আসে, অর্থাৎ এটিই হবে তার অস্ত্র। তারপর তার পূর্বপুরুষরা চলে যায়। মোয়ানা তার গ্র্যান্ডমাকে বিদায় জানায়। মাউই পানি থেকে উঠে আইল্যান্ডটাকে টানতে থাকে এবং আইল্যান্ডটাকে বের করে আনে। তারপর মোয়ানা আইল্যান্ডে দাঁড়িয়ে একটি হর্ন বাজায়, যেটা সে যখন উপজাতিদের খুঁজতো তখন বাজাতো। তারপর আইল্যান্ডটির আশেপাশে কয়েকটি রাস্তা তৈরি হয়ে যায়, যেমনটা আমরা ম্যাপের মধ্যে দেখেছিলাম। মোয়ানার ক্রু মেম্বাররা তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মোয়ানাও তাদের জড়িয়ে ধরে। তারা তাদের কাজে সফল হতে পেরেছে। পাহাড়ের গায়ে মোয়ানারা বিভিন্ন নকশা দেখতে পায়। হঠাৎ তারা হর্নের আওয়াজ শুনতে পায়। তারা সামনে গিয়ে দেখতে পায় সেখানে নৌকা আসছে। আস্তে আস্তে সেখানে অনেকগুলো নৌকা আসতে শুরু করে। যেহেতু মাচু পিচ্চু সবাইকে কানেক্ট করতো, তাই তারা এখানে আসতে পারছিল। মোয়ানা এই প্রথম অন্য মানুষদের দেখছিল। সে অনেক খুশি ছিল। পরবর্তী সিনে মাউই মোয়ানাদের দ্বীপে যায়। এখানে এসে মাউই সিমিয়াকে খুঁজতে থাকে। বাকিরা তাকে দেখে অবাক হয়ে যায়। মাউই সিমিয়াকে একটি গিফট দেয় এবং বলে এটি তার বোন তার জন্য পাঠিয়েছে। মাউই সিমিয়াকে সেটা দিয়ে সমুদ্রের দিকে দেখতে বলে। সিমিয়া দেখতে পায় দূরে তার বোন ফিরে আসছে। এটা দেখে সে সমুদ্রের দিকে এগোতে থাকে। সমুদ্রেও তার সামনে রাস্তা বানিয়ে দেয়। তার পুরো পরিবার মোয়ানাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর গ্রামের সবাই দেখতে পায় তাদের গ্রামের দিকে অনেকগুলো নৌকা আসছে, অর্থাৎ মোয়ানা এখানে একা আসেনি, তার সাথে সে সবাইকে নিয়ে এসেছে। তারপর সবাই মিলে উৎসব পালন করতে শুরু করে। আর এখানে এই মুভি শেষ হয়। মুভিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।